আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা শারীরিকভাবে একদম দুর্বল, একদম অক্ষম হয়ে গেছেন, প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না, এই নিয়ে আপনি হতাশ, পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে, যে অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে, অথবা আপনার বয়স বেশি হয়ে গেছে, 50-60 বছর হয়ে গেছে, প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না, অনেক দুশ্চিন্তায় আছেন, অনেক পেরেশানির জীবন কাটাইতেছেন, অথবা যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে আপনার জীবনকে একদম নষ্টের মুখে আপনি ফেলে দিচ্ছেন। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছের বীজ এবং আরেকটি গাছের শিকড় খাওয়ার নিয়মটি আমি বলে দিব। এই নিয়মে যদি এই দুটি জিনিস, এই দুটি বেশওয়াজ যদি আপনি সেবন করতে পারেন, খাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল। দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। রোগ যেহেতু আমার, রিস্ক আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। এবং রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আমাদেরকে দান করবেন। রোগ নিয়ে কখনো হেলা করবেন না। রোগ নিয়ে হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। তবে আরেকটি কথা বলে রাখবো, যে সকল ভাইয়েরা 3 বছর, 4 বছর, 5 বছর যাবৎ আপনি এই সমস্যায় ভুগতেছেন, ছোটোখাটো বেশওয়াজে কাজ হচ্ছে না, আর ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শুটও করবে না, এটাই কিন্তু বাস্তব। কেন কাজ করবে না? কারণ আপনার সমস্যা বেশি থাকলে ছোটোখাটো বেশওয়াজে আপনার কাজ হবে না। আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ সেবন করতে হবে। তো হাই কোয়ালিটির বেশওয়াজ দিয়ে, একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে, এই কেমিক্যাল মুক্ত, আমরা ন্যাচারাল উপাদান দিয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরাই তৈরি করেছি, কেবলমাত্র আমরাই তৈরি করেছি। জীবনের শেষ চিকিৎসা হিসাবে আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করতে পারেন। আমি আশাবাদী, আপনার যত বড়ই সমস্যা হোক, যত বড়ই রোগ হোক, এই চিকিৎসার মাধ্যমে, এই ওষুধের মাধ্যমে, এই প্যাকেজের মাধ্যমে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের কাছ থেকে এই প্যাকেজটি যদি নিতে চান, তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। তবে বলে রাখবো, রোগ নিয়ে হেলা করবেন না। হেলা করবেন তো দিন দিনে বড় আকার ধারণ করবে। আপনি আমার কাছ থেকে নিতে হবে আমি তা বলতেছি না, আপনি অভিজ্ঞ কোনো হেকিমের কাছে গিয়ে পরামর্শ করেন, সেই অনুযায়ী ওষুধ সেবন করেন, তারপরে আপনি রোগ নিয়ে কখনোই হেলা করবেন না। হেলা করবেন তো আপনি মুসিবতে পড়ে যাবেন। তো আজকের এই বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব? আজকের এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে নিতে হবে তুলসী বীজ, একটি পান পাতা। তো একটি তুলসী বীজ কতটুকু পরিমাণে আমি সংগ্রহ করব? তুলসী বীজ আমি পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিব। নেওয়ার পরে একটি সুন্দর ক্লিন একটি পান পাতা আমি নিয়ে নিব। তখন আমি ওই পান পাতাটি নিয়ে নিব। পান পাতাটি নেওয়ার পরে, পান পাতাটি যখন আমি নিব, পান পাতাটি নেওয়ার পরে ওই পান পাতার উপরে আমি প্রথমে এই পান পাতার উপরে তুলসী বীজ আমি দিয়ে দিব। কতটুকু পরিমাণে তুলসী বীজ দিব? 1 চা চামচ পরিমাণে তুলসী বীজ ওই পান পাতার উপর দিয়ে দিব। দেওয়ার পরে আমি এটাকে রাত্রে শোয়ার আগে চিবিয়ে খেয়ে ফেলবো। রসটুকু খেয়ে ফেলবো, সাবাটুকু আমি ফেলে দিব। আর যদি সাবাটুকু খাইতে পারি তাহলে কোনো সমস্যা নেই, সাবাটুকু সহ আমি খেয়ে ফেলবো। এই হচ্ছে 1 নাম্বার বেশওয়াজ। 2 নম্বর বেশওয়াজ হচ্ছে, আমাদেরকে আরেকটি গাছের শিকড় সেবন করতে হবে। তো এই গাছটি আমরা কোথায় পাবো, কিভাবে সেবন করবো, এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। তবে আমি আবারও বলতেছি, রোগ নিয়ে হেলা করবেন না। হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। তো মুসিবতে যেন পড়তে না হয়, আগে থেকে চিকিৎসা গ্রহণ করুন। টাকার মায়া করবেন তো দেখবেন আস্তে আস্তে বড় আকার ধারণ করবে। টাকার মায়া না করে চিকিৎসা গ্রহণ করুন। তো আরেকটি গাছ সম্পর্কে আমি বলবো, সেই গাছটির নাম হচ্ছে কাটানোটে গাছ,
অনেকে এই গাছটাকে কাটা কুড়িয়া গাছও বলে থাকে গ্রাম অঞ্চলের ভাষায়। তো এই গাছটি আমি পাবো কোথায়? এই গাছটি আপনার এই গ্রাম অঞ্চলে যে জায়গাগুলোতে আপনার কি কৃষি কাজ করা হয়, কৃষির ফলন ফলানো হয়, তো এই জমিগুলোতে, এই জায়গাগুলোতে আপনার এই কাটানোটে গাছ সবচাইতে বেশি পাওয়া যায়। তো যখন আমি এই কাটানোটে গাছ পেয়ে যাব, অথবা বাড়ির আঙ্গিনাও অনেক সময় হয়ে থাকে এই কাটানোটে গাছ, কাটা কুড়িয়া গাছ, তো এই গাছ যখন আমি পেয়ে যাব, পাওয়ার পরে এই গাছের যে মূল শিকড়টা থাকে, তো এই মূল শিকড় থেকে আমি 1 থেকে 1.5 ইঞ্চি শিকড় আমি নিয়ে নিব। নেওয়ার পরে একটি পানের মধ্যে দিয়ে হালকা আমি মধু দিয়ে দিব, তো ওই কাটানোটে গাছের মূল শিকড়টা থেকে 1 থেকে 1.5 ইঞ্চি শিকড় একটি পান পাতার উপর দিব। পান পাতার উপর দেওয়ার পরে ওই পান পাতার উপরে আমি 1 চা চামচ খাঁটি মধু ওই পান পাতার উপর দিয়ে দিব। দেওয়ার পরে এটা আমি চিবিয়ে খেয়ে ফেলবো। চিবিয়ে সকালবেলায় খাবো এটা, আর রাতের বেলায়, আগের যে প্রথম বেশওয়াশটি বলছিলাম, রাতের বেলায় খাবো এটা। তো এই দুটি বেশওয়াশ যদি একটানা আপনি 1 মাস পর্যন্ত সেবন করতে পারেন, তাহলে আশাবাদী আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এটি খাওয়ার জন্য, সেবন করার জন্য উৎসাহিত করবেন। তবে আমি আবার বলতেছি, যে সকল ভাইদের সমস্যা বেশি, আপনারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন, অতি তাড়াতাড়ি অভিজ্ঞ কোনো হাকিমের কাছে গিয়ে পরামর্শ করুন। জীবন থাকতে, হায়াত থাকতে কেন কষ্ট করবেন? জীবন দিচ্ছেন আল্লাহ, হায়াত দিচ্ছেন আল্লাহ। হায়াত থাকতে, জীবন থাকতে কষ্ট না করি, টাকার মায়া না করি, পরবর্তীতে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করেও আপনার এই সমস্যা হতে আপনি মুক্তি পাচ্ছেন না। তো প্রাথমিক অবস্থায় রোগ হলে আমরা চিকিৎসা শুরু করে দেই। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আমিন।